হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজকে সোমবার, শ্রাবণ মাসের সোমবার। চলো, আমি তো স্নান হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই আমার ঠাকুর ঘরে আমার মহাদেব কেমন আছে। চলো তোমাদের দেখাই। এই যে সঙ্গে চিকুও যাচ্ছে আমার সাথে সাথে। এই দেখো, ও নেমে গেল অলরেডি। এই দেখো আমার ঠাকুর ঘরটা, গোপাল দেখো ঝলমল করছে। এই দেখো, এই যে সবেমাত্র পুজো দিয়ে আমি উঠলাম, তারপর সেই জন্যই তোমাদের দেখাচ্ছি। তোমরা সবাই দেখো আমার মহাদেবকে। এই দেখো, স্নান করিয়ে চন্দন দিয়ে বেলপাতা দিয়ে সুন্দর বসে আছে, সঙ্গে সবাই আছে আরও। এই ফুলটুকু মার জন্য রেখেছি, মা স্নান করে দেবে। আর এদিকে দেখো গোপাল বসে আছে, সবাইকে নজরদারিতে রেখেছে গোপাল। এদিকে গণপতি আছে। এই দেখো সবাই মোটামুটি এখানে জল জল করছে আমার ঠাকুর ঘরে। এই আজকে সোমবার সকালটা এইভাবেই শুরু হলো। আর এবার সকাল শুরু হওয়ার পর তোমাদের আরও একটা জিনিস দেখাই, চলো। ও হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, এই দেখো সেদিন যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেই গাছগুলো এইখানে রেখেছি। এই দেখো, এইখানে একটা রেখেছি ঠাকুর ঘরের সামনে, আর এখানে একটা। ও সারাদিন ওইখানেই আছে। এই যে কেমন লাগছে তোমরা বলো গাছটা। এইখানে দুটো রেখেছি, এখানে একটা, এখানে একটা। দাঁড়াও তোমাদের দূর থেকে দেখাই। এই দেখো, এই দেখো ঠাকুর ঘরের ওপরও মাকে বসিয়ে রেখেছি। একটা দক্ষিণেশ্বরের মা, কালীঘাটের মা, আর তারাপীঠের মা, সবাই আছে। কেমন লাগলো বলো ঠাকুর ঘরের সামনে। এই হচ্ছে সকালটা শুরু করলাম এইভাবে। এবারে দেখো মারও স্নান মোটামুটি হয়ে গেছে ঠাকুর ঘরে, একটু মহাদেবকে বেলপাতার ফুল দিতে। সকালটা এইভাবেই শুরু করলাম। এবারে বাকি কাজগুলো একটু করে নিই, করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দাঁড়াও, আবার চলে এলাম কিছুটা কাজকর্ম সেরে। এই দেখো এদিকে ছোটি কেমন ঘুমাচ্ছে। এই ছোটি সারাদিন ঘুমোচ্ছে। দেখো ঘড়িতে কটা বাজে, এই দেখো ঘড়িতে বাজে 2:20। আর এদিকে দেখো ছোটি ঘুমাচ্ছে সারাদিন। এ ছোটি ওঠ, খাবি না? খাবি না নাকি তুই? ওঠ ওঠ, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। সারাদিন আমি ওকে ডাকি এইভাবে, ওরা সারাদিন এইভাবে ঘুমোয় আর রাত্রিবেলা জেগে বসে থাকে। সারাদিন এইভাবে ঘুমোলে কারো রাতে ঘুম হয় বলো তো? আর এদিকে ও সারাদিন ছটপট ছটপট করে দৌড়ে বেড়াচ্ছে। দেখি ওদের খাবারটা রেডি করি। এ দেখো খানিকটা রেডি করে রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি। প্রচণ্ড গরম, এত গরম খাবার তো ওদেরকে দেওয়া যায় না। গরম খাবার বলে দিতে না, ডগিদের দিও না। বড়টা খাবে রুটি আর এই ছোটোটা খাবে ভাত। বড়টা ভাত পছন্দ করে না, একদম পছন্দ করে না বড়টা। আর ছোটোটা একদম রুটি টুটি এসব কিচ্ছু পছন্দ করে না। ও আবার ভাত, ও শুধু মাংস ভাত, আর ও মাংস দিয়ে রুটি। তাও মাঝে মাঝে বড়টার মাংসতে অরুচি হলে পারে দই দিয়ে ওকে রুটি দিই। আবার দই দিয়ে রুটিতে অরুচি হলে আবার ওকে মাংস দিয়েও রুটি দিই। আগে বড়টাকে দিয়ে দেবো, তারপরে ছোটোটাকে দেবো। বড়টার মাখা হয়ে গেছে, দাঁড়াও দিয়ে দিই বড়টাকে খেতে। এই ওট, খেয়ে নে, খেয়ে নাও। এ দেখো ঘুমিয়ে ঘুমিয়ে মরছিল, আবার এদিকে খেতেও শুরু করে দিল। ও শুধু খাবে আর ঘুমোবে, আর কিছু কাজ নেই ওর। এবার দাঁড়াও ছোটোটার খাবারটা মেখে নিই। ছোটোটা আর কি খাবে? ছোটোটা তো সারাদিন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, সারাদিন দৌড়াদৌড়ি করছে ও। দেখো ছোটোটার খাবার মাখা হয়ে গেছে।
চিকু চলে আয় বাবা, চলে আয়, খাবি আয়, চলে আয় বাবা, চলে আয়। দুজনকে এক জায়গায় খেতে দিই না, ছোটটার খাবার বড়রটা খেয়ে নেবে, বড়টা খেয়ে নাও বাবা। তাও এই ভাতটা সারাদিন ধরে খাবে। এই যে এখন দিয়ে গেলাম দুপুর 2:30-তে, এইটা সন্ধ্যে 7টায় গিয়ে শেষ করবে। এই একটুখানি খাবে আবার দৌড়ে চলে যাবে, এই হচ্ছে কাণ্ড করে। মা আবার এদিকে ওল মাখাও শুরু করে দিয়েছে। আজকে নিরামিষ তো, সোমবার। শ্রাবণ মাসের প্রতিটা মানে 30 দিনই মানি না, কিন্তু শুধু প্রতিটা সোমবার মানার চেষ্টা করি, তাও নিরামিষ, একদম উপোস টুপোস ওইসব কিছু নয়। এই যে ওলটাকে সেদ্ধ করে নিয়েছে, মেখে নিয়েছে। এবার এর মধ্যে ওই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকোল বাটা দিয়ে মাখবে। মেখে ফেলো, মিক্সিতে ঘোরাবে। আর কি রান্না দেখি? সবজির ঝোল নাকি বলছে। ওইদিকে ভাতটা রেডি হয়ে গেছে, আবার 2:30ও তো বাজে। তোমরা কখন খাও জানি না, আমাদের খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখো সবজির ঝোল, সব সবজি দিয়ে সোমবারের এইরকমই খাওয়া দাওয়া, নিরামিষ। ওবেলা কি হবে, ওবেলা তোমাদের আবার জানাবো। নিরামিষ। এই মিক্সিতে ঘোরাচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, জানি না শুনতে পাচ্ছি কিনা। এই যে মিক্সিতে ঘোরাচ্ছে, এই যে নাইটি তুলে ওপরে এরকম রেখে মিক্সিতে ঘোরাচ্ছে তোমার। এই হচ্ছে এখন দুপুর 2:30 বেজে গেছে। জানি না তোমরা কখন দুপুরবেলা লাঞ্চ করো, আমাদের লাঞ্চ তো এরকমই দেরিতে হয়, কিছু করার নেই। অ্যাকচুয়ালি সকালটাই শুরু হয় অনেক দেরিতে। আমি তো একদমই উঠতে চাই না সকালবেলা, তাও উঠি, কাজকর্ম আছে, বাড়ির বউ বলে কথা, একটু কিছু তো করতেই হয়। যাই হোক, দেখি এবার জন্টিকে ডাকি। ও আবার নাইট ডিউটি করে এসে ঘুমিয়েছে, দেখি। ঠাকুর ঘরের সামনে 2টো গাছ লাগিয়েছি, আর এইখানে সিঁড়ির ওপরে এইখানে একটা আর এইখানে একটা, সেমই গাছ, শুধু একটু পাতার ডিফারেন্ট আছে। এই দেখো, ঘরের মধ্যে তো অ্যাকচুয়ালি ফুল গাছ লাগানো যায় না, তো সেই কারণে এই সব গাছগুলোই নেওয়া, আর কিছু না। কিন্তু আমার ফুল গাছের ভীষণ ভালো লাগে। ফুল গাছ তো অবশ্য, ফুল গাছ তো 12 মাসও ফুল হয় না, কি আর করা যাবে। যাই হোক, দেখা যাক। আমার গাছের সম্পর্কে সেরকম কিছুই কোনো আইডিয়া নেই, কিছু নেই। দেখি কিভাবে বাঁচাতে পারি, আশা করি বাঁচাতে পারবো। বলেছে কোনো প্রবলেম হলে যার কাছ থেকে গাছটা নিয়েছি তাকে গিয়ে বলতে, তাই তো বললো। যাই হোক, এইদিকে আজ আবার কুলেখাড়াও শাক এনেছে, এই যে ওই সেদ্ধ করে খাওয়ার জন্য জল করে। এদিকে আবার রেডি করাও আছে, এই যে কুলেখাড়ার জল, হিমোগ্লোবিন কম থাকার জন্য। কুলেখাড়ার জল খেলে নাকি, কুলেখাড়া সেদ্ধ করা জল খেলে নাকি খুব ভালো, হিমোগ্লোবিনের লেভেলটা বাড়ে। এই হচ্ছে ব্যাপার। আর তোমরা কি করছো সোমবার বলো, জানাও আমাকে কমেন্ট করে অবশ্যই। আর যারা আমার নিউ দর্শক আছো, নিউ বন্ধু আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে এরমভাবেই বন্ধুত্ব বাড়াতে চাই। আর তোমাদের সাথে আমার সাথে যোগাযোগ করো, কমেন্ট করো, লাইক করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেলটাকে। তাহলে তোমাদের সামনে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো, উৎসাহ পাবো। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। নতুন যাই হোক, চলো টাটা, পরে আবার কথা হবে। আজকের মতন এইটুকু, বিকেলে তোমার সাথে আবার আসবো লাইভে। ঠিক আছে, চলো।